ওর রেজাল্ট পাওয়ার 5 মিনিটের মধ্যে আমাকে কল দিয়ে জানাইছে যে ও সেকেন্ড হয়েছে। ওর রেজাল্টটা শুনে আমার এত বেশি খুশি লাগছে যে আমার মনে হয়েছে আমি যেন চান্স পেয়ে গেছি, আমি যেন টপ করছি। আসসালামু আলাইকুম, আমি তোফায়েল আহমেদ। আজকে আমরা কথা বলবো আমাদের একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন লাইফে ফ্রেন্ডশিপ অ্যান্ড ফ্রেন্ডলি কম্পিটিশনের ইম্পর্টেন্স নিয়ে। আসলে আমরা ফ্রেন্ডলি কম্পিটিশন বলতে যে জিনিসটা পারসিভ করি বা বুঝি, ওই জিনিসটা আসলে অ্যাকচুয়াল মিনিংটা না। আর আমরা ফ্রেন্ডলি কম্পিটিশন বলতে বোঝাই যে বন্ধুদের মধ্যে আমরা কম্পিটিশন করব, কে কার চেয়ে বেশি মার্কস পাবো, কে কার চেয়ে কম পাবো, এগুলো নিয়ে একটা মানে তুমুল ঝগড়া। আসলে ব্যাপারটা এমন না। ফ্রেন্ডলি কম্পিটিশনটাকে আমরা যেভাবে দেখি, জিনিসটা আসলে ওই রকমভাবে দেখা উচিত না। আমাদের পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ করলেই হয়। আর ফ্রেন্ডলি কম্পিটিশন বলতে আমরা যে জিনিসটা বুঝি যে আমরা নিজেদের মানে বাউন্ডারি অফ নলেজটা যতটুকু আছে আমরা সেটা অন্যদের জন্য উন্মুক্ত করে দিব আর কি। আমাদের ফ্রেন্ড যারা আছে ওদেরকে আমরা যতটুকু সম্ভব হেল্প করব, অ্যান্ড নিজেদের যতটুকু নলেজ আছে ওটা সবার মধ্যে স্প্রেড আউট করার ট্রাই করব। তো এই জিনিসটা যদি করি আমরা, আসলে যিনি বেনিফিটটা ইন দি এন্ড আমাদেরই হবে। কারণ আরেকজনকে শেখানোর মধ্যেও নিজের অনেক কিছু শেখার আছে। তো আমরা যদি নিজের বন্ধুদেরকেও শেখাই এবং ওইটার মধ্যে দিয়ে আমরা নিজেরাও অনেক কিছু শিখতে পারবো অ্যান্ড গ্রো করতে পারবো। সো ফ্রেন্ডলি কম্পিটিশন বলতে আসলে আরেকজনের সাথে কম্পিটিশন বা নিজে অন্যদের থেকে লুকায় লুকায় নিজে বেশি পড়বো, ও আমার চেয়ে পিছিয়ে যাবে, এইরকম মাইন্ডসেট আসলে রাখা উচিত না। মাইন্ডসেটটা এমন হওয়া উচিত যে আমিও পড়বো অ্যান্ড আরেকজনকেও হেল্প করবো যাতে সেও যতটুকু সম্ভব বেটার রেজাল্ট করতে পারে। আমার আর ওর মধ্যে আমাদের একাডেমিক থেকে এডমিশন পর্যন্ত কেমন ইন্টারেকশন ছিল, অর্থাৎ ফ্রেন্ড হিসেবে প্লাস একাডেমিক এবং এডমিশন আমরা একজন থেকে আরেকজন কেমন হেল্প পাইছি, যেহেতু আমরা ডিফারেন্ট সেক্টর বা সাইডে প্রিপারেশন নিয়েছিলাম। সো এই ক্ষেত্রে বলতে গেলে প্রথমত একদম প্রথম যে আমরা একদম যে জিনিসটা মেনশন করতে চাই সেটা হচ্ছে আমার ক্ষেত্রে আমি ওর মতোই একদম প্রথম থেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছি। এখন একটা সময় গিয়ে বুঝতেছি অন্যদের সাথে যদি কম্পেয়ার করি, অর্থাৎ আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেও আমার ম্যাথের ক্ষেত্রে হয়তো অ্যানালাইসিস পাওয়ারটা কম ইন কম্প্যারিজন উইথ আদার্স, অর্থাৎ ম্যাথে আমার একটু উইকনেস দেখা যাচ্ছে। তো এই জিনিসটা আমি বুঝছি যখন আমরা প্রি টেস্ট এক্সাম আমি ম্যাথ দিয়ে আসছি, তখন মোটামুটি বোঝা যাচ্ছিল ম্যাথে হয়তো আমার একটু সমস্যা থেকে যাচ্ছে। এখন আমি তুফাইল থেকে আক্স করছিলাম, আসলে আমি তো একদম ফার্স্ট ইয়ার থেকে একদম সেকেন্ড ইয়ারের শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য মোটামুটি সবগুলা সলভ থেকে শুরু করে এভরিথিং করছি। এখন আমার কি করা উচিত, আমি কি একদম মেডিকেলের জন্য প্রিপারেশন নেবো নাকি ইঞ্জিনিয়ারিংটা ক্যারি করা উচিত? ও বলতেছে তুই যদি চাস মেডিকেলে বা যে অ্যাডমিশনের যেখানে একটা সেক্টরে মোটামুটি ভালো একটা র্যাঙ্ক করবি, তাহলে তোর অবশ্যই মেডিকেল সাইডে যাওয়া উচিত। অর্থাৎ এই এক্সাম্পলটা দিছি যাতে তোমার এবং তোমার ফ্রেন্ডের মধ্যে যে রিলেশনশিপটা আছে ওটা যদি জাস্ট একাডেমিক বা অ্যাডমিশনের বাইরে গিয়ে পার্সোনাল একটা গুড ইন্টারাকশন হয় তোমাদের মধ্যে, তাহলে অবশ্যই লাইফের অনেক বড় বড় ডিসিশনগুলো নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্প পাবা ফ্রম ইউর ফ্রেন্ডস। এটা হচ্ছে আনডাউটেডলি একটা সত্য কথা। এখন এজন্য তোমার এবং তোমার ফ্রেন্ডের মধ্যে অবভিয়াসলি রিলেশনশিপটা কখনো এমন হওয়া উচিত না যে ধরো আমি একাডেমিক এবং অ্যাডমিশনে আমার ফ্রেন্ড থেকে কেমন আগায় থাকবো বা ও বেশি মার্কস পাচ্ছে আমারও ওর থেকে বেশি পাইতে হবে। অর্থাৎ এই ধরনের একটা টেন্ডেন্সি এই জিনিসটাকে কাটিয়ে, অর্থাৎ এই জিনিসটাকে সাপ্রেস করার পরে আমাদের পার্সোনাল লাইফ, অর্থাৎ আমরা আমাদের জাস্ট একাডেমিক বা অ্যাডমিশনের সবার একটা মেন্টাল স্ট্রেস থেকে শুরু করে এভরিথিং, অ্যাংজাইটি, ডিপ্রেশন, অর্থাৎ অনেক কিছু থাকে। আসলে এগুলা শেয়ার করার মধ্যে যে একটা গুড রিলেশনশিপ বিটুইন ফ্রেন্ডস, এই জিনিসটা হচ্ছে তোমার অবশ্যই ক্যারি করা উচিত। এই জিনিসটা যদি করতে পারো দেখবা তোমার ফ্রেন্ড থেকে তুমি অনেক বেশি হেল্প পাচ্ছ, যেটা হচ্ছে আউট অফ অর্থাৎ নিজের সেলফ, অর্থাৎ স্বার্থের বাইরে গিয়ে একটা কি তুমি অনেক ভালো হেল্প পাচ্ছ একদম। আমরা আর একটা জিনিস এখানে মেনশন করতে চাই, সেটা হচ্ছে আমার রেজাল্টের পর ওর কেমন ফিলিংস ছিল, প্লাস ওর রেজাল্টের আগে এবং ও পরীক্ষা দেওয়ার পরে কেমন ফিলিংস ছিল, এই জিনিসটা ও যদি একটু বলতো। আসলে আমাদের বুয়েট এক্সামের প্রায় 1 থেকে 1.5 মাস আগে মেডিকেল এক্সামটা হয়েছিল। তো আমি তো মেনলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, মেডিকেল প্রিপারেশনটা নেই নাই। বাট লাস্ট মেডিকেল এক্সামের কয়েকদিন আগে থেকে আমি একটু কোয়েশ্চেন ব্যাংকটা উল্টে পাল্টে দেখছি। তো আমি এক্সাম দেওয়ার পর আমার আসলে মন এত একটা ভালো ছিল না, কারণ আমার কাটায় কাটায় মনে হচ্ছিল যে আমি চান্স হয়তো পাইতেও পারি, নাও পাইতে পারি। বাট রেজাল্ট দেওয়ার পর আমি ফার্স্টে নিজের রেজাল্টটা দেখলাম যে আমি চান্স পাই নাই। আর তখন মনটা একটু খারাপ হয়ে গেছিলো। বাট ওর রেজাল্ট পাওয়ার 5 মিনিটের মধ্যে আমাকে কল দিয়ে জানাইছে যে ও সেকেন্ড হয়েছে। তো ওর রেজাল্টটা শুনে আমার এত বেশি খুশি লাগছে যে আমার মনে হয়েছে আমি যেন চান্স পেয়ে গেছি, আমি যেন টপ করছি। সো মানে যদি তোমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা ওই রকম স্ট্রং হয়, তাহলে আসলে আরেকজনের রেজাল্টটা দেখে তোমার আরও বেশি খুশি হওয়া উচিত। হ্যাঁ, আর প্লাস ওর রেজাল্টের কথা বললে ওর পরীক্ষা দেওয়ার পর ও হচ্ছে অনেক বেশি টেন্স ছিল, অর্থাৎ
যাদের একটু প্রিপারেশন ভালো থাকে অ্যাজ ইউজুয়াল তাদের একটু টেনশনও বেশি থাকে মোর দেন আদার্স। সো এই ক্ষেত্রেও বলতেছিল আমি বুঝতেছি না আমার কেমন র্যাঙ্ক আসবে, আমি তো অনেক ভালো করছি, ইভেন প্রায় নিয়ারলি 40টা বলতে গেলে পুরোপুরি নিখুঁতভাবে হয়তো আনসার করছি, আমি যা মিলাই দেখছি, ম্যাচ করে দেখছি, ম্যাক্সিমাম আমার আনসার কারেক্ট হচ্ছে। এখন ওকে বলতেছি তুই দেখিস, তুই ইনশাল্লাহ ফার্স্ট হবি। এখন ওর যে পরিমাণ মেন্টাল স্ট্রেস আমি দেখতেছি, পরীক্ষার আগে এমন একটা অবস্থা, মানে একদম সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ আমার সাথে কথা বলে বা সোশ্যাল মিডিয়াতে, ততক্ষণই ওর একটা আনইজি একটা বা আনকমফোর্টেবল একটা থাকে, সিচুয়েশন থাকে। তো এই জন্য আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে একসাথে কক্সবাজার ট্রিপে গেছিলাম, অর্থাৎ ওর রেজাল্টের আগেই। ওকে অনেক জোর জবরদস্তি করে নিয়ে গেছি, কারণ ওর অবস্থা দেখতেছি ভালো না, কারণ ওকে নিয়ে যাইতে হবে এরকম। ওখানে গিয়ে ওর রেজাল্ট তখন পাবলিশ হয় নাই, অর্থাৎ এটা হচ্ছে রেজাল্টের 7 থেকে 8 দিন আগে, মেবি 6 থেকে 7 দিন আগে আই গেস। সো তখন আমি ওরও একটা ছবি তুলছি, আমার একটা ফ্রেন্ড তুলে দিচ্ছে আর কি। তো এখানে আমি পোজ দেখাইছি হচ্ছে ওকে 1, আর ও দেখাইছে আমাকে 2, অর্থাৎ ও আমার 2 বোঝাচ্ছিল এই আমার মেডিকেল রেজাল্ট, যদি এটা আমার রেজাল্টের পরে যাওয়া ট্রিপটাতে, আর আমি এক দেখাচ্ছি ওর বুয়েটের যে, অর্থাৎ ইনশাল্লাহ যে রেজাল্টটা বের হওয়ার কথা তখন পরবর্তীতে, ওঠার একটা মানে জাস্ট একটা সাইন দেখাচ্ছে আর কি। এবং এটা পুরোপুরি মিলে গেছে, এমন না যে কোইন্সিডেন্স না, কারণ আসলে ওর একাডেমিক থেকে যে প্রিপারেশনটা দেখতেছি অনেক ভালো প্রিপারেশন। আমি আমার ফ্রেন্ডস, আমার ফ্যামিলি মেম্বার্স থেকে এভরিথিং, অর্থাৎ আশেপাশে যারা মানুষ ছিল সবাই জানতো মোটামুটি তুফাইলি ফার্স্ট হবে, কারণ আমরা আগে থেকে এটা ধরে নিছি। অর্থাৎ আমাদের পুরা কনভারসেশনের মেইন সামারি একটা জিনিস হচ্ছে, যদি সামারাইজ করে বলি, সেটা হচ্ছে তোমার এবং তোমার ফ্রেন্ডের মধ্যে শুধু একাডেমিক এবং অ্যাডমিশনের যে আমি ওর থেকে ভালো করব কিংবা কম্পিটিটিভ যে একটা মাইন্ডসেট থাকে, ওইটাকে পার করে, অর্থাৎ পার্সোনাল লাইফের যত, অর্থাৎ সাফারিং থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু শেয়ার করার মাধ্যমে একটা গুড এবং একটা বাই হার্ট একটা যে বন্ডিং গড়ে তোলা পসিবল। এই জিনিসটা যদি করতে পারো, অবশ্যই তুমি তোমার ফ্রেন্ড থেকে অনেক বেশি বেনিফিট পাবা, যেটা তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন তোমার লাইফটাকে সুন্দরভাবে বিল্ড করার ক্ষেত্রে অনেক কিছু তোমাকে শেখাবে। এই জিনিসটা অবশ্যই, এই জন্য সবার জন্য সাজেশন থাকবে, নট কখনোই ফোকাস করবো না জাস্ট একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য ফ্রেন্ড বানাবো কিংবা ওদের সাথে একটা এরকম টাইপের কম্পিটিশন করবো। তুমি যদি ধরো তুমি একটা পরীক্ষা দিচ্ছ, তোমার থেকে এরকম চিন্তা করা উচিত না আমি কেন ওর থেকে কম পাইছি, তোমার থেকে চিন্তা করতে হবে আমি কম পাইছি, ওরা অনেকে আমার থেকে বেশি পাইছে। শুধু তোমার ওই ফ্রেন্ডকে স্পেসিফিক টার্গেট করে তুমি চিন্তা করতে হবে না কেন আমার থেকে বেশি পাইছে। এটা হচ্ছে একটা ভালো হ্যাবিট না। আর এই হ্যাবিটের কারণে দেখবা তুমি ঘুরে ফিরে ল অফ নেচার, তুমি দেখবা দিন শেষে তোমার খারাপই হচ্ছে, বা কোনো একটা জিনিস দিয়ে একটা জায়গায় গিয়ে তুমি আটকে যাচ্ছ, এটাই হচ্ছে সত্য কথা। সো লাস্ট ইন দি এন্ড এটাই বলবো যে ফ্রেন্ডশিপের মধ্যে কম্পিটিশনটা আসলে হেলদি রাখা উচিত, যে হেল্পের মাধ্যমে আমরা কম্পিটিশন করব, যে ও একটা জিনিস পারতেছে না আমি ওকে হেল্প করব যাতে ও এই জিনিসটাকে আউটগ্রো করতে পারে, নিজের বাউন্ডারিটাকে এক্সপ্যান্ড করতে পারে, অ্যান্ড ভাইস ভার্সা সেও আমাকে এভাবে হেল্প করবে। নট দ্যাট আমি কি পড়তেছি আমি কাউকে বলবো না অ্যান্ড আমি সবার থেকে আগে যাবো, এরকম মেন্টালিটি নিয়ে আসলে বেশি দূর আগানো যায় না। তো সবার জন্য শুভকামনা থাকবে, ধন্যবাদ।